আজ রাত ৮টায় আর্মি স্টেডিয়ামে গাইবেন পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখছিলাম যে প্রতিটি প্রবেশদ্বারগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান এবং একই সাথে এখানে যারা আজকের এই কনসার্টে এসেছেন যারা প্রবেশ করবেন তাদেরও উপচে পড়া ভিড় দেখছি এবং আমরা চারদিকে দেখছি যে একটি যুবকদের যেই উপচে পড়া ভিড় সেটি লক্ষ্য করছি। এখানে টিকিট নিয়ে সবাই অপেক্ষা করছেন কখন প্রবেশ করবেন। মূলত আজ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আজ ৮টায় আর্মি স্টেডিয়ামে এই কনসার্টটি আয়োজিত হচ্ছে এবং এই কনসার্টে তিনি ৮টায় উঠে যেই গাইবেন তার বিনিময়ে তিনি কোনো পারিশ্রমিক দেবেন না। সেই পারিশ্রমিক যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। কনসার্টের অন্যতম আয়োজক সাদিকুর রহমান তিনি জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত 12:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন রাহাত ফাতে আলী খান। এবং বিমানবন্দর থেকে রাত 1টার দিকে একটি 5 তারকা হোটেলে উঠেছেন তিনি। আজ রাত 8টায় তিনি এই আর্মি স্টেডিয়ামে গাইবেন এবং এই তিনি যে এখানে এসেছেন, বাংলাদেশে এসেছেন এবং তার আসার পর তিনি যে কনসার্ট করবেন সেখান থেকে যেই অর্থ আসবেন সেটি পুরোপুরি যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এবং আপনারা দেখছেন আর্মি স্টেডিয়ামের যেই প্রবেশদ্বারটি রয়েছে এই প্রবেশদ্বারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। এখানে আমরা ইতিমধ্যে দেখেছি যে সেনাবাহিনী, পুলিশ এবং এখানে স্কাউটের কিছু সদস্য আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে। রাহাত ফাতে আলী ছাড়াও দেশীয় ব্র্যান্ডের মধ্যে থাকবেন আর্সেল, চিরকুট সহ বিভিন্ন দেশীয় তারকারা থাকবেন এবং একই সাথে এখানে র্যাপ সঙ্গীত শিল্পীরাও থাকবেন এবং এই কনসার্টকে ভিড় করে আমরা দেখছিলাম আজ মূলত সকালের পর থেকে এখানে যে দর্শকের যে একটি উপচে পড়া ভিড় সেটি এখনও রয়েছে এবং এখনও এখানে সবাই প্রবেশের জন্য চেষ্টা করছে। আমরা একটু আগেও দেখছিলাম যে একজন এসে টিকিটের খোঁজ করছিলেন। প্রিয় দর্শক দেখছেন এই আজকে রাহাত ফাতে আলী খানের এই কনসার্টকে কেন্দ্র করেই তরুণদের যে একটি উপচে পড়া ভিড়, এখানে তরুণ সহ আসলেই রাহাত ফাতে আলী খানের ভক্তদের মধ্যে তরুণ রয়েছেন, বয়স্ক রয়েছেন, তারা সবাই আসছেন আজকের এই কনসার্টে এবং সেই চিত্রটি আমরা দেখছিলাম মূলত অনেক আগে থেকে। এবং আপনারা দেখছেন ইতিমধ্যে প্রতিটি প্রবেশদ্বারে এভাবেই উপচে পড়া ভিড় রয়েছে দর্শকদের এবং তারা মূলত আজ এই পাকিস্তানি সঙ্গীত শিল্পীর গান শুনতে এখানে এসেছেন এবং একই সাথে এখানে আপনারা দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। এখানে সেনাবাহিনী, পুলিশ, একই সাথে আমরা এখানে কিছু ভলেন্টিয়ার লক্ষ্য করছি। মূলত জুলাই গণ অভ্যুত্থানে যে সকল শিক্ষার্থী বা যারা আহত হয়েছেন তাদেরকেই আজকের এইখান থেকে যা আর্ন হবে, উপার্জন হবে, সেটি প্রদান করা হবে এবং আমরা কয়েক স্তরের নিরাপত্তা দেখছি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আপনারা দেখছেন এখানে আসলেই ব্যাপক সংখ্যক দর্শকের উপস্থিতি রয়েছে ইতিমধ্যে। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। কথা বলি আবু, একটু জানতে চাবো আসলেই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে মানুষের যে উপচে পড়া ভিড় দর্শকের, এখানে সব ধরনের সকল শ্রেণীর মানুষ রয়েছেন এবং তারা আজকের এই কনসার্টকে কেন্দ্র করে অনেক আগে থেকেই ভিড় জমাচ্ছিলেন এবং
কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে, ইতিমধ্যে আমরা সেটি লক্ষ্য করছি। তারপরে আসলে ভিতরে প্রবেশ করা যাচ্ছে এবং এখানে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে যেন গেটের সামনে কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, তার জন্য সেই অবস্থাও আমরা দেখছি। আপু একটু জানতে চাবো কেমন লাগছে? আপু আপনি কেমন লাগছে? দর্শক দেখছেন এখানে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেই মূলত যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য সেনাবাহিনী, এখানে পুলিশ রয়েছেন, একই সাথে এইখানে কিছু ভলেন্টিয়ার আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, স্কাউটের কয়েকজনকে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এবং সামনের গেট থেকে সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেন গেটের সামনে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আপনাদের জানিয়ে রাখি আজ রাত 8টায় ফাতে আলী খান তিনি স্টেজে পারফরমেন্স করবেন এবং সেটিকে কেন্দ্র করেই আমরা প্রবেশ পথগুলোতে দেখছিলাম উপচে পড়া ভিড় এবং আজকের এই প্রোগ্রামে মূলত আজকের এই কনসার্টে দেশীয় বেশ কিছু ব্র্যান্ড থাকবে। দর্শক আপনারা দেখছেন এখানে একজন ভিতরে প্রবেশ করার জন্য কয়েক স্তরের নিরাপত্তার সম্মুখীন হতে হচ্ছে এবং আপনারা দেখছেন এখানে সেনাবাহিনী সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে গেটের সামনে থেকে যেন কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, কোনো প্রকার যানজট সৃষ্টি না হয়। যারা প্রবেশ করবেন তাদের প্রবেশ করতে যেন কোনো অসুবিধায় না পড়ে সেই জন্য এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আমরা দেখছি। প্রিয় দর্শক, রাহাত ফাতে আলী খানের এই কনসার্টকে কেন্দ্র করে আমরা দেখছিলাম যে প্রতিটি প্রবেশদ্বারগুলোতে মানুষের উপচে পড়া ভিড়, সকল শ্রেণীর দর্শক, মূলত মধ্যবয়স্ক, যুবক এবং বয়স্কদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম। এই প্রবেশদ্বারগুলোতে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি আজ রাত 8টায় তিনি পারফরমেন্স করবেন, মঞ্চে উঠবেন। কনসার্টের অন্যতম আয়োজক সাদিকুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে 11:15টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন রাহাত ফাতে আলী খান। বিমানবন্দর থেকে রাত 1টার দিকে একটি 5 তারকা হোটেলে উঠেন তিনি। আজ রাত 8টার দিকে এই আর্মি স্টেডিয়ামে তিনি পারফরমেন্স করবেন এবং সেটিকে কেন্দ্র করেই মূলত তার যেই ভক্তরা রয়েছেন, তার যেই দর্শকরা রয়েছেন, তারা এসে প্রতিটি প্রবেশদ্বারগুলোতে ভিড় জমাচ্ছেন এবং এই ভিড় মোকাবেলা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক স্তরে তারা রয়েছেন এবং একজন ভিতরে প্রবেশ করার জন্য কয়েক ধাপ নিরাপত্তা পাড়ি দিয়ে তাকে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। আপনারা দেখছেন রাহাত ফাতে আলী খানের আজকের যে কনসার্ট রয়েছে আর্মি স্টেডিয়ামে এবং সেটিকে কেন্দ্র করেই মূলত দুপুরের 8 থেকেই এখানে দর্শক এবং যারা এই কনসার্ট উপভোগ করবেন তারা এসে ভিড় জমাচ্ছিলেন। প্রতিটি প্রবেশদ্বারে মূলত একই চিত্র রয়েছে এবং আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কঠোর অবস্থানে রয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় তার জন্য সবাইকে মূল ফটক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, প্রবেশদ্বারগুলো থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা, কোনো প্রকার যানজট সৃষ্টি না হয়। এবং একই সাথে আপনাদের এটিও জানিয়ে রাখি, যদি এই কনসার্টে প্রবেশ করতে হয় তাহলে কয়েক ধাপে নিরাপত্তার সম্মুখীন হতে হচ্ছে। মূলত গেটে সার্চ করা হচ্ছে, তারপর আবার তল্লাশি চালানো হচ্ছে, তারপর প্রবেশ করতে পারছে। এবং আপনারা দেখছেন এখানে গেটের ঠিক সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং তারা অবস্থান করছেন।
এখানে এসে কেমন লাগছে? অসম্ভব ভালো লাগতেছে, অনেক শৃঙ্খলা খুবই সুন্দর হয়েছে। স্টুডেন্টরা যেহেতু দায়িত্ব নিয়েছে অনেক সুন্দর হয়েছে। তার গানের জন্য, আর তার গানগুলো আসলে মানুষের হৃদয় ছুঁয়ে যায়, এর জন্যই। এখন তো মানুষ ব্যস্ততার সময়, এই ব্যস্ততার মধ্যে আপনি এসেছেন আসলে, আর কতটুকু ভালোবাসা অনেক অনেক ভালোবাসা। না, আজকে সবচাইতে বিশেষ স্পেশাল আকর্ষণ হচ্ছে রাহাত ফাতেহ আলী খান জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদের জন্য যে তার পারিশ্রমিক যেটা, সেটা সে অনুদান হিসেবে দিয়ে দিয়েছে। এটা আসলেই পজিটিভ দিক। এরকমটা আসলে মূল্যবোধ, এরকম মানবিকতা দেখানো উচিত আমি মনে করি। সেটা দেশে হোক আর দেশের বাইরে হোক, সব শিল্পীদের এটা দেখানো উচিত। অনেকেই প্রশ্ন করছে যে উনি পাকিস্তানের শিল্পী, আগে আসতে পারেনি, এখন আসতেছে, এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে অনেকে। এই ব্যাপারে কি বলবেন? হতে পারে, আসলে দেশের মধ্যে দেশের অনেক শিল্পীও তো দীর্ঘ অনেক বছর স্টেজ পারফরমেন্স করতে পারে নাই। সো তাদের ক্ষেত্রে, শিল্পীদের ক্ষেত্রে আসলে আমি মনে করি যে কোনো গণ্ডি বা। প্রিয় দর্শক, আর্মি স্টেডিয়াম থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এখানে এখনও মূলত আপনারা দেখছেন প্রবেশদ্বারগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভলেন্টিয়ার অনেকেই রয়েছেন যারা নিরাপত্তার বিষয়টি দেখছেন, এবং এখানে প্রবেশ করার জন্য নিরাপত্তার কয়েক, এবং আপনারা দেখছেন যারা প্রবেশ করছে তাদের মূলত কয়েকভাবে তল্লাশি চালানো হচ্ছে, তারপরে প্রবেশ করতে পারছে। কেউ ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারছে না, এবং কোনো প্রকার নিষিদ্ধ কোনো দ্রব্য বা কোনো কিছু নিয়ে প্রবেশ করতে পারছে না, কারণ এখানে সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে, তারপর আবার পুলিশ রয়েছেন, এবং কয়েক ধাপে এই তল্লাশির পরেই ভিতরে প্রবেশ করতে পারছে। এবং গেটগুলোর ঠিক সম্মুখে আপনারা দেখছেন যেখান দিয়ে প্রবেশ করবে, প্রবেশ পথের ঠিক সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, যেন কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেই দিকে দৃষ্টি রাখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।